আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেশে প্রবাসে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড, কো স্পন্সর হয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজা মডেল মাদ্রাসা বনশ্রী। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য দুইজন গবেষক, লেখক, উচ্চমানের দুজন ইসলামিক স্কলারকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। ঠিক আমার সরাসরি ডান দিকে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও অভিভাবক হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান, সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি, চেয়ারম্যান কিউএস মাল্টিমিডিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ এবং বিশিষ্ট ব্যাংকার আল আরাফা ইসলামী ব্যাংক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই শেখ লুৎফুর রহমান স্যার, আপনার কাছে জানতে চাইব যে আজকে জাস্ট সূর্য অস্তমিত হলেই কিন্তু চলে আসছে সেই কাঙ্ক্ষিত লাইলাতুল কদর। হোয়াট ইজ লাইলাতুল কদর? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। লাইলাতুল কদর সম্পর্কে আপনি বলার জন্য বলেছেন এবং নিজেই বলেছেন লাইলাতুল কদর কী। লাইলাতুল কদর কী, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কী এটা আল্লাহ নিজেই বলেছেন। সুবহানাল্লাহ। যে এর আগে বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এই কদরের রজনীতে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্ন আল্লাহ করেছেন লাইলাতুল কদরে। লাইলাতুল কদরটা কী হে রসুল, আপনি বলেন এটা কী। এখন এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে বলবে, কারণ এটা মাহাত্ম্য, তাৎপর্য, এটা গুরুত্ব এতটাই বেশি। এটা আল্লাহ নিজে যদি তিনি আগে বর্ণনা না দেন, তিনি যদি এর ডিসক্রিপশন না করেন, এর ফজিলত তিনি যদি আগে বর্ণনা না করেন, তাহলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা আঁচ করা সম্ভব না, এটা সম্পর্কে কোনো আইডিয়া করাই সম্ভব না। সুবহানাল্লাহ। তারপরও পৃথিবীর সব মানুষ যদি এই লাইলাতুল কদরের মর্যাদা, ফজিলত বলে, তো এই বর্ণনা শেষ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কোরআন নাজিল করে রাতটাকে মহিমান্বিত করেছেন সুবহানাল্লাহ। এবং একেবারে ক্ষমার রজনী হিসাবে আল্লাহ স্পেশাল করেছেন। এবং রাতের সেরা রাত, রাতের মধ্যে যত রাত, এর মধ্যে সেরা রাত আল্লাহর দৃষ্টিতে মুসলমানদের জন্য সবচেয়ে এই লাইলাতুল কদর। আর দিনের মধ্যে সবচেয়ে, বছরের মধ্যে যে দিন সর্বশ্রেষ্ঠ, সব দিক বিবেচনা, আল্লাহ ক্ষমার দিক থেকে আল্লাহ খুশি, শয়তান বেজার, এটা হচ্ছে ইয়াউমুল আরাফা। এখন আল্লাহ নিজেই বলছেন মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন এই কদরের একটা কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কখনই বললেন না হ্যাঁ জানি বা বলি, আপনি বলেন, চুপ হয়ে গেলেন, থমকে গেলেন। আল্লাহ নিজেই বর্ণনা করলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রটা হচ্ছে হাজারো মাসের চেয়ে উত্তম। এখানে 1000 না, কিন্তু 1000 না, শব্দটা 1000 মাসের চেয়ে উত্তম না, হাজারও বলা হয়েছে। অর্থাৎ ওই সময় আরব দেশে আলফ বলে হাজার, এই সর্বোচ্চ অঙ্ককে বোঝায়। আমরা যখন এখন কোটি কোটি বলতে এরকম বুঝি, হ্যাঁ, এখন কোটি কোটি মানে 1 কোটি না, অনেক কোটি কোটি, এরকম কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক, কোটিরও বেশি, এরকম একটা কথা বলি না আমাদের কাছে। নর্মালি আমরা সাধারণত এই কথাটা আমরা ধরে নিই যে এটাই আমাদের সর্বোচ্চ সংখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলফ দিয়ে বললেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই এমন একটা রাত, এটা হাজারো মাসের চেয়ে উত্তম। আমরা যদি এইভাবে বলি হাজার হাজার মাসের চেয়ে উত্তম। আপনি যদি একটাও ধরেন, আমরা সর্বনিম্নটা ধরেও যদি হিসাব করি, তাহলে 83 বছর প্লাস। এই 83 বছর যে একটা মানুষ, এটার রেফারেন্সটা আসলো কেন, এই রাত্রটা কেন হাজার মাসের চেয়ে উত্তম, এই কথাটা আসলো কেন, আল্লাহ কেন বললেন? বললেন এর রেফারেন্সটা হচ্ছে বনি ইসরাইলের একজন মানুষ, সে এত পরহেজগার, এত আল্লাহর পথে আল্লাহকে এত রাজি খুশি করিয়েছেন যে সে 100 বছর, অন্তত 100 বছর দিনে উনি রোজাও রেখেছেন এবং রোজা থেকে তিনি ইসলামের পথে যুদ্ধ করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আর রাত জেগে উনি আল্লাহর পথে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, আল্লাহকে স্মরণ করেছেন।
আপনি তো আজকের কদরের রজনী, একটু আপনার প্রিপারেশন নেওয়ার দরকার আছে না, মানসিক প্রিপেয়ার হওয়ার দরকার আছে না, যে আমি আজকের দাঁড়িয়ে যাবো আল্লাহর সামনে, আমি দাঁড়িয়ে যাব, আমি আজকের একটা লুফে নেব, আজকের আমি আমার আল্লাহর কাছ থেকে একটা কিছু ভালো কিছু বুঝে নেব, অর্থাৎ আমার জীবনের গুনাহ খাতার একটা শেষ পেরেক আজকের আমি এমনভাবে সিদ্ধান্ত নেব যে আমার গুনাহ মাফ করে তারপর ছাড়বো। এরকম একটা নিজের মধ্যে এরকম একটা বিষয় স্পিরিট তৈরি করা যায় না, আমরা তৈরি করি না। তো আমরা এটাকে হালকা দেখি, কদর রাতে এবার না পেলে আগামীবার। কে বলেছে আমরা আগামী কদর রাত, আজ 27শে কদর, আর একটা কদর রাত বাকি আছে 29, এই 29টা পাবো কিনা তারও দরকার আছে। আমার 29শে রমাদান, আজকে 27শে কদর আমি বক্তব্য দিচ্ছি, 29শে রমাদান আমার নামে যে মিলাদ হবে না, মানে আমার যে 3 দিন হবে না, এটার নিশ্চয়তা আছে? নাই, নাই। এই নিশ্চয়তা আমি একটা মানুষ দিতে পারি না। সেই মানুষটি এত লাফালাফি, এত কিছু আমি করি, এত মার্কেটিং করি, এত কিছু ঠিক না। তবে আমরা যা কিছু করব আমাদের মূল স্পিড হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমরা আল্লাহ পাক কখনোই বলে নাই যে তুমি মসজিদে বসে থাকো, কোরআন শরীফ সামনে নিয়ে সারাক্ষণ বসে থাকো, তুমি জিকির আজগারে বসে থাকো, তুমি সারা বছর চিল্লায় দাও, এটা আল্লাহ বলে না, কোথাও নেই। বরং বলা হয়েছে ফাইদিয়া কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ পড়ো, পড়া শেষ, বেরিয়ে যাও। ঠিক আছে, রিজিকের সন্ধানে, রিজিকের সন্ধানে সব। ইতিকাফে আসছো, তোমার হঠাৎ করে একজন দুর্ঘটনা ঘটেছে, নিজস্ব লোকের ফার্স্ট ব্লাড বা তোমার ছেলে মেয়ে, ঠিক আছে তুমি চলে যাও। মানে ইসলাম বলছে কি, সহজ করে দিয়েছে। এখন আমরা মনে করি কি জানেন, যে আমরা আরও কদর রাত্র পাবো, জীবনটা অনেক লম্বা। এটা আমার নিজেকে, আমি এটা নিজেকে নিশ্চয়তা দিচ্ছি এই মর্মে যে আমি অনেক দিন বাঁচবো, কিন্তু এই নিশ্চয়তার দাম যে 1 সেকেন্ড নাই, সেটা বুঝতে হবে। তো যাই হোক, এই রাত্রে ইবাদত বন্দিগি করতে হবে, এবং বন্দিগি করার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে একেবারে প্রথম আকাশে চলে আসেন, কোনো সন্দেহ নাই। অন্যান্য মাসে আসেন, অন্যান্য রাত্রে আসেন, হাদিসের মধ্যে প্রত্যেক রাতের কথা বলা হয়েছে। সব মিলিয়ে কিছু কিছু হালকা জায়গায় দ্বিমত থাকলেও, কেউ কেউ দ্বিমত পোষণ করলেও, আল্লাহ যে এই রাতে প্রথম আকাশে এসে বান্দাকে বলেন, কে চাও ক্ষমা, কে চাও টাকা পয়সা, কে চাও ক্ষমতা, কে চাও সম্মান ইজ্জত, কে চাও শরীর স্বাস্থ্য, কে চাও তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ, আমি দেওয়ার জন্য প্রস্তুত উদারভাবে। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা জনাব ইঞ্জিনিয়ার ইমাম হাবিবুল্লাহ স্যারের কাছে যাই, যে এই যে লাইলাতুল কদর আসলে সমাজের ভিতরে আমাদের প্রভাবটা কীরকম পড়ে? লাইলাতুল কদর আসলেই যেন আমাদের একটা উৎসব, সব জায়গার বিশেষ করে ছোট্ট ছোটো ছেলেমেয়েরা সবাই লাইলাতুল কদরের জন্য অপেক্ষায় থাকে। এরপরে এই বিষয়গুলো একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। শাইখ মাওলানা লুৎফর রহমান সাহেব, যিনি দিনের খেদমতের জন্য অনেক কিছু করে যাচ্ছেন, অনেক তার অবদান রয়েছে। তো আমি খুব মনোযোগ সহকারে তার কথাগুলো শুনছিলাম। তিনি খুব সুন্দর বিবৃতি দিচ্ছিলেন, এবং যে একটা ইতিহাস তিনি বললেন যে কিভাবে লাইলাতুল কদরের রাতটা আল্লাহ পাক নাজিল করেছেন রাসূলের মাধ্যমে, সে সুন্দর একটা ইতিহাস আমরা শুনলাম। আপনার প্রশ্নটার আগে আমি যদি একটু বলি, আসলে রাসূলের উম্মত আমরা, এটা আমাদের জন্য পরম সৌভাগ্য। কারণ আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত স্বরূপ, বিশ্বের রহমত স্বরূপ, গোটা জাতির রহমত স্বরূপ, 18,000 মাখলুকাতের রহমত স্বরূপ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি। তিনি হলেন আমাদের মোটিভেটর, অনলি দ্য মোটিভেটর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের একমাত্র হলো পথ প্রদর্শক, যিনি আমাদেরকে সৎ পথের সন্ধান দেখিয়েছেন। তার উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত যত রহমত, বরকত সব কিছু নসিব করেছেন তার উম্মতদের জন্য। দেখেন না, 1000 মাস যে কথাগুলো আমরা শুনলাম, 100 বৎসর তিনি রোজা রেখে নামাজ পড়েছেন, যুদ্ধ করেছেন। তো তার চাইতেও আল্লাহ পাক কত মহিমান্বিত একটা রাত, শুধু একটা রাত ইবাদত করলে সওয়াব পেয়ে যাচ্ছি আমি, হলো কত হাজার মাস, মানে যে কথা বলা হচ্ছিল, আপনিও বলছিলেন হাজারও হতে পারে, বহুগুণ হতে পারে। আল্লাহর কাছে দেওয়ার তো কোনো শেষ নাই, তাই না? 1000 মাসের চেয়ে উত্তম হলো একটা রাত শুধু ইবাদত করতে পারলে। আপনার এই গুরুত্বপূর্ণ কথা আমরা শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমরা আলোচনায় ফিরছি। তো ইঞ্জিনিয়ার জনাব হাবিবুল্লাহ স্যার, আপনি বলতেছিলেন এই
লাইলাতুল কদর সংক্রান্ত কথা। লাইলাতুল কদরের যে কথাগুলো হচ্ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো আসলে আমরা এই রাতটাকে কিভাবে উদযাপন করব। Yes. আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের সমাজে একটা পড়ে যায়, সারা পড়ে যায়, এটা ঠিকই যে সারা পড়ে যায়, কিন্তু সেখানে কতটা সহি শুদ্ধতা থাকে সেটা হলো একটা প্রশ্ন। কিন্তু আমরা নামাজ পড়তে গেলাম, একটা হয়তো সবার সাথে যেতে হয়, গেলাম, রাত জাগলাম, রাত জাগাই মানে কিন্তু লাইলাতুল কদর পালন করা না। রাত জেগে আমরা কিছু দেখা যায় যে লোকজন ভ্যান গাড়িতে চলাফেরা করছে, এই মসজিদে 10-20 রাকাত, ওই মসজিদে 30 রাকাত, ওই মসজিদে পড়ে এসছে অত রাকাত, এবং রাস্তাঘাটে ঘুরছি, একটু কবর জিয়ারত করতেছে। হ্যাঁ, কবর জিয়ারত করছি, এদিক সেদিক ঘুরছি, কিন্তু আসলে হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া, সহিষ্ণুতার সাথে নামাজ পড়া, যেটা হলো আপনি যে কোনো মসজিদেই পড়েন, আল্লাহর ঘর সব মসজিদই সমান, সেখানে যদি আপনি মনোনিবেশ করে কায়মনোবাক্যে, যেটা মুহতারাম বলছিলেন যে একেবারে আল্লাহকে হাজির নাজির জন্য আল্লাহর কাছ থেকে কীভাবে আদায় করা যায়, আমার গুনামাফি করা যায়, সেই মনোনিবেশ করা, মসজিদের কর্নারে বসে, নট ওই ঘোরা, ভ্যান গাড়িতে ঘুরে ঘুরে হই হুল্লোড় করে ফটকবাজি করে যে আজকে সারাটা রাত জেগে দিব, সারা রাত জাগলেই বুঝি আমার লাইলাতুল কদর পালন হয়ে যাবে বা আমি পেয়ে গেলাম, সেটা না। আসল কথা হলো এই রাতটাকে কীভাবে আপনি উদযাপন করবেন। কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, এবং সহি শুদ্ধভাবে খুশু খুজুর সাথে আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছ থেকে কিছু নেবার জন্য নামাজ পড়েন, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, এবং গুনাহ মাফির, নিজের জীবনের গুনাহ, আমার আত্মীয় স্বজনের গুনাহ, আমার পূর্বপুরুষদের গুনাহ মাফির জন্য, এবং কাল কিয়ামতে যে কথা আল্লাহ রাব্বুল ইজ্জাতের একমাত্র রহমত ছাড়া কোনো এবাদত দিয়ে আমি পার হব, এরকম আশা করা খুব দুষ্কর। যে তার সেই রহমতের চিন্তা করা, এটাই হলো আমাদের ফিকির করা উচিত লাইলাতুল কদরে। এবং যে কথা আমরা এই হেলায় খেলায় না নিয়ে, যেটা মোহতারামও বলছিলেন যে 1000 মাস, আমি যে কথাটা আগেও বললাম, এরকম যদি আমার জীবনে, আমি জানি না কতদিন আমি বাঁচবো, আমি যদি প্রতি বছর একটা করে লাইলাতুল কদর পেয়ে যাই, কত বড় সৌভাগ্য। কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কেন আমি বলবো না যে আমরা খুবই সৌভাগ্যবান এবং খুবই সৌভাগ্যবান বলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য সব কিছু। দেখেন, আমরা অনেক ঘর হামাশা গুনাহ করে যাচ্ছি। আল্লাহ রাসূল অন্যান্য নবীদের উম্মতের সময় সেটা দেখা যাচ্ছে প্রকাশ্যে সে গুনাহগুলোকে প্রকাশিত হতো, আল্লাহর নবীর উম্মতের জন্য সেগুলো ঢাকা পড়ে যায়, যেটার বিচার হবে পরকালে শুধুমাত্র, বা আমলে বারজাকে হবে, কবরে হবে, হাসরে হবে। কিন্তু এই রহমত আমরা কি করছি না করছি, আল্লাহ নবী আমাদের সুপারিশ করবেন, তার সুপারিশে আমরা বেহেশতে যাব। একমাত্র নবী হবেন তিনি, যিনি হলো সবার সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে থাকবেন। তো সেই নবীর উম্মত আমরা, এবং সেই নবীর উম্মত বলেই আল্লাহ পাক আমাদেরকে এই রমজান দিয়েছেন, নামাজ দিয়েছেন, এবং তার মধ্যে লাইলাতুল কদর দিয়েছেন। পবিত্র কালামে পাক হাকিম তিনি লাইলাতুল কদরে নাজিল করেছেন এই রহমতের নবীর উম্মত বলেই আমরা সৌভাগ্যবান। তো রাতটাকে সেইভাবে পালন করা উচিত। শুধু লাইলাতুল কদরে নামাজ পড়ে, এই জায়নামাজ নিয়ে আসতে এই করতেছে, কিন্তু কিসের কারণে যে এইটার মর্যাদা হইল, ওই জিনিসটা যদি আপনি একটা ক্লিয়ার করে দেন। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে এই রাত্র কেন মর্যাদা সম্পন্ন হলো, এত দামি হলো। এর আগে আপনি আসেন, এই রাত্রি যে মাসের মধ্যে ঘটছে সেই মাসটার এত কেন দাম। আচ্ছা, এরপর আপনি দেখেন যে মানুষের উপরে কোরআন নাজিল, মানে যে জিনিসটি নাজিল হয়েছে সেই মানুষের কত দাম। মূল দাম হচ্ছে কোরআনের, মূল এখানে ক্রেডিটটা হচ্ছে কোরআনুল কারীমের। কারণ কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ পাকের জবান, আল্লাহর বক্তব্য, আল্লাহর বিবৃতি, আল্লাহর কথা, আল্লাহর কালাম, যে ভাষায় আমরা বলি, আল্লাহর খুতবা। তো এটা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে উদ্দেশ্য মানুষের উপর প্রেরণ করার উদ্দেশ্যে। যেভাবেই হোক এই কদর রাতটাকে আল্লাহ বেছে নিয়েছেন। তো যে রাত আমরা দুনিয়ায় দেখি, যে এই যে ধরুন 21শে ফেব্রুয়ারি, কারণ কি, এই যে শহীদ দিবসের কথা আমরা বলি, তারপরে এই 7ই মার্চের কথা বলি, তারপর বিভিন্ন যে ডে রয়েছে, 16 ডিসেম্বরের কথা বলি। এটা কারণটা হচ্ছে যে এক একটা দিনে এক একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা এরিয়া ভিত্তিক হয়েছে, ছোট হোক বড় হোক। তো এখন এইটার কারণে এত ফেমাস, রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে আমাদের কত সংস্কৃতি, কত শ্রদ্ধা, ঠিক আছে না। বিশ্বব্যাপী আল্লাহ পাকের যে কোরআনুল কারীম নাজিল হয়েছে যে রাতটাকে, সেই রাতটা তো অবশ্যই মানে মহামন্বিত একটি রজনী, এবং এই মাসটাও তাই। তো মূল হচ্ছে কি কোরআনুল কারীম। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ হয়েছেন।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল করেন, তিনি যেমন শ্রেষ্ঠ, রমাদান মাসে রমাদান শ্রেষ্ঠ, কদর রাত্রে কদর শ্রেষ্ঠ। এইবার আসুন আমরা হিসাবটা মিলিয়ে নিই। এই কোরআনটা যদি আমরাও মেনে নিই, এই কোরআনটা যদি আমরাও গ্রহণ করি, তাহলে আমরাও শ্রেষ্ঠ মানুষ হব। কোরআনের সংস্পর্শে কোনো মানুষ গেলে পরে, কোরআনের টাচে কোনো মানুষ যদি যায়, এটা হলো পরশপাথর। পরশপাথরের কাছে যাই যায় খাঁটি স্বর্ণ হয়ে যায়, ছাই গেলেও স্বর্ণ হয়। তা কোরআন কারীম এর চেয়ে অনেক পাওয়ারফুল, আল্লাহর দেওয়া সরাসরি। এইখানে কোনো মানুষ, যে মানুষ বংশ পরিচয় দরকার নাই, আপনি শিক্ষিত হওয়ারও দরকার নাই, আপনি সুঠম দেহর হওয়ার অধিকারী নাই, আপনার কিচ্ছু নাই, কিন্তু আপনি একটা মানুষ সৃষ্টি, আপনি আসছেন কোরআনের সংস্পর্শে, আসার সাথে সাথে আপনি সেরা মানুষ হয়ে যাবেন। যে বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা নেওয়ার জন্য খালি তরবারি নিয়ে ঘুরত, সর্বনাশ তরবারি নিয়ে ঘুরত চতুর্দিকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্লাটা উঠিয়ে দেবে। এই সাহস পৃথিবীর মধ্যে একজন মানুষের ছিল, ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক তাকে এই কোরআনের সংস্পর্শে আসেন, নবীর সংস্পর্শে আসছেন, আসার পরে আল্লাহ তাকে কোরআনের সংস্পর্শে আনার পরে এমন সেরা মানুষ বানিয়ে দিয়েছেন। এখন পদবি দেখেন, আমিরুল মুমিনিন, তারপরে খলিফাতুল মুসলিমিন, তারপরে উনি হাদিস বর্ণনার দিক থেকে এমন মানুষ বানিয়েছেন, শয়তান তারে দেখলে ভয় পাইতো। একটা জায়গাতে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হাঁটলে ওই রাস্তায় শয়তান আর 40 দিনের মধ্যে ঢুকতো না। চিন্তা করে দেখেন, শয়তানের এত পাওয়ার, ওমর রাদিয়াল্লাহু আনহু এত ক্ষমতা ছিল। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তার স্ত্রীর কাছে তার ছেলে আব্দুল্লাহকে পাঠাইলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জায়গা, যেখানে শুয়ে আছেন, একটা খালি জায়গা আছে, আমাকে যদি ওই জায়গাটা অনুমতি দেওয়া হইতো, তাহলে আমার কবরটা ওইখানে হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ এসে এই বিনয়ের কথা তার বাবার আবেদন নিবেদন জানালেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, আব্দুল্লাহ, আমি নবীজির মুখে শুনেছি যে ইসলাম প্রতিষ্ঠায় ওমরের অতুলনীয় অবদান, ওমর তার প্রশংসা অনেক শুনেছি। সব মিলিয়ে সংক্ষেপে বলছি, আমি স্যাক্রিফাইস করলাম, আমার ইচ্ছা ছিল এখানে শোয়ার, আমি দরকার নেই, আমি ওমরকে, আমি নবীজির এত তার প্রসঙ্গে শুনেছি, সে এখানে কবরের জন্য আমি জায়গা, আমি অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। এটা কারণটা আমি বলছি, কারণটা একটাই শুধু, কোরআনের সংস্পর্শে আসার কারণে। আজও কোটি কোটি মানুষ বিশ্বনবীকে সালাম দেওয়ার পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা আবু বকর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদানা ওমর রাদিয়াল্লাহু আনহু, সমস্ত কোটি কোটি মানুষ দেয়। আমি কিন্তু কোরআনের কথা বলছিলাম। আপনারা দেখছিলেন বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড। কো-স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আন-নাজা দারুন নাজা মডেল মাদ্রাসা। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি, তবে আমরা গান শুনতে শুনতে আমরা শেষ করছি। মসজিদে তুই রাখিলি সিজদা, মসজিদে তুই রাখিলি সিজদা, সারি ইমানের মূল নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল। জামাতে শামিল হয়ে নামাজে আওরালি মুখে ছোরা কোরআনে, জামাতে শামিল হয়ে নামাজে আওরালি মুখে সূরা কোরআনে। ভাবিলি কি তুই পার হয়ে গেলি, ভাবিলি কি তুই পার হয়ে গেলি, পুল সিরাতের পুল, নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল।